ইসলাম আমাদের জীবনের প্রতিটি বিষয়ের সমাধান দিয়েছে। বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইসলামের নির্দেশনাকে শেখের আলোচনায় শুনবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা জানি বৈশ্বিকভাবে আন্তর্জাতিকভাবে প্রচুর কাজ চলছে। এরপরেও যদি জানাতেন ইসলাম এ ব্যাপারে কী নির্দেশনা দিয়েছে আমাদের জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা একথা সবাই জানি যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের কল্যাণে করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের কল্যাণের জন্য করা হয়েছে। এই যেহেতু কল্যাণের জন্য করা হয়েছে, এটার আমাদেরকে সুচিন্তিত এবং সুবিদিত পথে এর ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গাতে গিয়ে বলেন, সূরা আল কামারের 19 নম্বর আয়াতে, ওয়াল আরদা মাদাদনাহা, আমি এই পৃথিবীকে সম্প্রসারিত করে দিয়েছি তোমাদের জন্য, এবং এখানে পাহাড় পর্বত আমি দিয়েছি সেটাকে ধরে রাখার জন্য। ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, এবং এখানে আমি প্রত্যেকটা জিনিসকে উদ্ভাবিত করেছি, জীবন দিয়েছি। মাউজুন, এখানে শব্দটা হচ্ছে মাউজুন, মানে ওজন বিশিষ্ট। আমি মেপে মেপে দিয়েছি, সুপরিমিতভাবে দিয়েছি, অর্থাৎ ভারসাম্যপূর্ণ করে রেখেছি। সুতরাং এই দুনিয়ার যা কিছু আছে এটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থাই আল্লাহ তাআলা করেছেন, এবং এই ভারসাম্যটাকে রক্ষা করার জন্যই আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। এবং আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পাই এই দুনিয়াতে যত বিপর্যয় ঘটতেছে, পরিবেশের বিপর্যয় বলেন, এইটা বলেন, ওটা বলেন, এবং সামাজিক বিপর্যয় বলেন, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের কর্মফলের কারণে। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযাহারা আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই স্থলভাগে এবং পানিতে, অর্থাৎ জলপথে যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে এটা মানুষের কর্মফল থেকে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা চিন্তা করতাম যে পানিতে আবার গোলমাল হয় কীভাবে, কিন্তু এখন আমরা দেখতে পাই নৌবহর নিয়ে, অমুক নিয়ে, তুমুক নিয়ে, এই ইয়েমেনের এখানে হুতিরা আক্রমণ করতেছে, জলপথ বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা অনেক ক্ষেত্রেই আমাদের কাজ। এখন আমরা যদি দেখতে যাই এক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে কী নির্দেশনা দিয়েছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য, পরিবেশ রক্ষা করার জন্য আল্লাহ রসুলের অসংখ্য হাদিস রয়েছে, কোরআনে অনেক নির্দেশনা রয়েছে। আমরা দেখতে পাই